আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কম্পিউটার হার্ডওয়্যার, হ্যাঁ? আজকে আলোচনা করব অপারেটিং সিস্টেম। আচ্ছা, প্রথমে জানি যে অপারেটিং সিস্টেমটা কি, হ্যাঁ? An operating system is the most important software on a computer. মানে হচ্ছে যে অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধন করে। এটার মানে হলো আমরা যে হার্ডওয়্যার যে ব্যবহার করি, যেমন কিবোর্ড, মাউস, হ্যাঁ, মনিটর, প্রিন্টার, এক্সেট্রা। তো এই হার্ডওয়্যারগুলোর সাথে কম্পিউটারের যে সমন্বয় সাধন, মানে আমি যেটা ইনপুট দেবো সেটা কিভাবে কাজ করবে, আমার মনিটরে কীরকম ইন্টারফেস শো করবে, সেই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম, হ্যাঁ। তো অপারেটিং সিস্টেমের যে প্রধান যে কাজগুলা তার মধ্যে আছে, এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে প্রসেস করে, হ্যাঁ, বা কার্যতালিকা ব্যবস্থাপনা করে। এরপরে আছে মেমোরি বা র্যামের জায়গা বন্টন করে, ভার্চুয়াল মেমোরি তৈরি করে, ফাইল তৈরি করে, ফাইল সংরক্ষণ করে, হ্যাঁ, ফাইল পারমিশন নিয়ন্ত্রণ করে, ডিভাইস, ড্রাইভার এর মাধ্যমে কিবোর্ড, প্রিন্টার বা গ্রাফিক্স কার্ড পরিচালনা করা, ব্যবহারকারীর জন্য গ্রাফিক্যাল ইন্টারফেস বা কমান্ড ইন্টারফেস প্রদান করা। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ। তো অপারেটিং সিস্টেমের অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন এই যে এখানে আছে ব্যাস অপারেটিং সিস্টেম। এটা আসলে আগে প্রথম যখন প্রাচীন যে কম্পিউটারগুলো ছিল আইবিএম সিরিজের, তখন এই ব্যাস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো, হ্যাঁ। এরপর আছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এগুলো বর্তমানে ব্যবহার করা হয় না। তো বর্তমানে আরেকটা জিনিস জেনে রাখা দরকার যে আমাদের যে গুগল যে কোম্পানিটা আছে, হ্যাঁ, এই গুগল কোম্পানিটা যে এই যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম নামে একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে। মানে এটার মাধ্যমে শুধু গুগলে না, আরও কয়েকটা, যেমন এই যে অ্যামিবা, প্ল্যান 9, এরা হচ্ছে এই ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করে, হ্যাঁ। গুগল কিন্তু এই মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে না। আমরা যে এখানে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি এটা কিন্তু মাইক্রোসফট কোম্পানির একটা অপারেটিং সিস্টেম যার নাম হচ্ছে উইন্ডোজ এবং ভার্সন হচ্ছে 11। তো এরপর আছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, মোবাইল অপারেটিং সিস্টেম। আমরা যে স্মার্টফোনগুলো চালাই, হ্যাঁ, এগুলোর অপারেটিং সিস্টেম আলাদা, কিন্তু এগুলো কিন্তু কম্পিউটারের মতো অপারেটিং সিস্টেম না। তো অপারেটিং সিস্টেম মানে কি, শব্দটা মানেই শব্দটা পড়লে আসলে উত্তরটা বোঝা যাবে। অপারেটিং মানে পরিচালনা করা, সিস্টেম, কোনো সিস্টেমকে পরিচালনা করাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তো মোবাইলের কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো যে অ্যান্ড্রয়েড, যেটা গুগলের একটা অপারেটিং সিস্টেম, আইওএস যেটা আইফোন বা অ্যাপলের যে অপারেটিং সিস্টেমটা, হ্যাঁ। এরপরে যে হুয়াওয়ে নামে যে ফোনটা আছে, স্মার্টফোনটা, এটা কিন্তু একটা আলাদা অপারেটিং সিস্টেম আছে যার নাম হচ্ছে হারমোনি ওএস, মানে হচ্ছে হারমোনি অপারেটিং সিস্টেম। এরপর আছে কাই ওএস, কাই অপারেটিং সিস্টেম। এরপর আছে এমবেডেড অপারেটিং সিস্টেম। সেটা হলো কি, যেমন এই যে স্মার্ট টিভি, রাউটার, গাড়ি, হ্যাঁ, এগুলোতে যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেটা হচ্ছে এই যে এমবেডেড অপারেটিং সিস্টেম। তো এরপর আসে প্রধান যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা এটা হচ্ছে নির্মাতা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি, হ্যাঁ। মাইক্রোসফট কোম্পানি 1985 সালে এই প্রথম অপারেটিং সিস্টেমটা পরিচালনা করে যার নাম হচ্ছে উইন্ডোজ। এটা 1985 সালে উইন্ডোজ 1 নামে আর কি প্রথম আর কি আসে। তো এরপরে 1985 থেকে এই বর্তমান 2021 সালে যে বর্তমান যে লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে উইন্ডোজ 11। হুম। তো আমরা উইন্ডোজটাই শিখবো। আর এছাড়াও আছে লিনাক্স, কালি লিনাক্স, উবুন্টু। হুম। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ইন্টারফেস, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে দেখতে কেমন হয়, যেমন প্রথমে আছে ডেস্কটপ। আমরা যে এইখানে এই যে মনিটরের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখতে পাই পুরোটাই ডেস্কটপের মধ্যে পড়ে। এই যে এর মধ্যে আছে, ডেস্কটপের মধ্যে আছে লগ ইন, ডিসপ্লে, ওয়ালপেপার, আইকন, টাস্ক বার, মানে এই যে বারটা এখানে, হ্যাঁ, এটাই হচ্ছে টাস্ক বার। দেখাচ্ছি তোমাকে এখানে, এই যে এখানে যে বারটা আছে, হ্যাঁ, এটাই হচ্ছে টাস্ক বার, ঠিক আছে। এই যে টাস্ক বার এটা, ঠিক আছে। আর যদি বলা হয় যে ডেস্কটপ কোনটা, ডেস্কটপ হচ্ছে তোমার এখানে দেখাচ্ছি যে এই যে এখান থেকে শুরু করে এই যে পুরা যে স্ক্রিনটুকু, হুম, এটাই হচ্ছে, এই যে এখান থেকে শুরু করে এই যে পুরো স্ক্রিনটুকু, এটাই হচ্ছে টাস্ক বার, না সরি, এটাই হচ্ছে ডেস্কটপ। হুম। তো
তো এরপর আছে স্টার্ট মেনু। স্টার্ট মেনু কোনটা? এই যে এখানে কম্পিউটারের যে টাস্ক বারের সব দিকে লেফট সাইডে যে এই যে উইন্ডোজের মতো দেখতে, চারটা ব্লকের মতো দেখতে এই যে আইকনটা, হ্যাঁ, এটাই হচ্ছে স্টার্ট মেনু। হ্যাঁ, এটা কিবোর্ডের যে আছে, কিবোর্ডের সেম ব্লক, চারটা ব্লক আকারে সাদা যে বাটনটা আছে ওটা চাপ দিলে এই স্টার্ট মেনুটা চালু হয়ে যায়। হ্যাঁ, এই কম্পিউটার যতগুলো সফটওয়্যার আছে বা অ্যাপ্লিকেশন সব এই টাস্ক বার ক্লিক করলেই দেখা যায়। তো এরপর আছে ফাইল এক্সপ্লোরার। এটা হচ্ছে কি, আমার এই যে কম্পিউটারে যতগুলা হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি যতগুলো আছে এগুলোতে কোন কতগুলো ফাইল আছে, এই যে এটা আমি শর্টকাট নিয়েছি, এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। তো এটা ক্লিক করে আমরা যেতে পারি এখানে। হ্যাঁ, আবার আমরা এই যে স্টার্ট বার থেকে এখান থেকেও যেতে পারি। আবার এখান থেকে আমরা যেতে পারি হচ্ছে এই যে দিস পিসিতে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা যেতে পারি। তো আমার কম্পিউটার বর্তমানে দুইটা ড্রাইভ আছে, আর এটা হচ্ছে এসএসডি আর এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তো এরপরে উইন্ডোজ যে ইন্টারফেস যে এলিমেন্টগুলো, এরপরে আছে কন্ট্রোল প্যানেল। এটার মাধ্যমে এই উইন্ডোজের যে সেটিংগুলা, কোনো অ্যাপস ইনস্টল আনইনস্টল করা, কোনো কিছুর সেটিংস চেঞ্জ করা, ডিফল্ট প্রোগ্রাম, সেটাই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করা হয়। এগুলো আমরা এই যে এখানে টাস্ক বারে পাবো, অথবা এখানে যে সার্চ বারটা আছে এখানে, এই যে এখানে সার্চ করেও আমরা সার্চ করে আনতে পারবো। হ্যাঁ, তো এরপর আছে টাস্ক ম্যানেজার। এই টাস্ক ম্যানেজারটা আমার মনিটরে কতগুলো অ্যাপস বা সফটওয়্যার রান করা আছে সেটা দেখতে পাওয়া যাবে। এখানে যে একটা শর্টকাট বাটন আছে, কন্ট্রোল শিফট এসকেপ। হ্যাঁ, কন্ট্রোল শিফট এসকেপ, এই যে এটা হচ্ছে টাস্ক ম্যানেজার বলে বা টাস্ক বলে। এখানে যে কতগুলো অ্যাপস, এখানে 6টা অ্যাপস রানিং আছে এবং ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপস রানিং আছে সব এখানে দেখাচ্ছে। এখানে যদি মাউস নিয়ে আমি যেখানে রাইট ক্লিক করে এই যেখানে এন্ড টাস্ক করি তাহলে এই সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে রেজিস্ট্রি। এটা হচ্ছে এই যে উইন্ডোজ প্লাস আর প্রেস করে যদি আমি রেজিস্ট্রিতে নিয়ে আসি, এই যে রেজি এডিট, হ্যাঁ, এটা ক্লিক করলে, এটা টাইপ করে যদি ক্লিক করি তাহলে আমরা এই যে রেজিস্ট্রি এডিটরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি এখান থেকে এই সার্চ করেও আনতে পারি। এখানে যদি লিখি রেজিস্ট্রি, এই যে এখান থেকে ওপেন করা যায়। ঠিক আছে, এই যে এখান থেকে। তো এটা হচ্ছে কম্পিউটারে আমার যতগুলো কনফিগারেশন আছে এগুলা কনফিগারেশন এডিট করার জন্য এই রেজি এডিট নামক যে এলিমেন্টটা ব্যবহার করা হয়। এরপর আছে কমান্ড প্রম্পট, হ্যাঁ, অথবা সিএমডি এবং পাওয়ার শেল। কমান্ড প্রম্পট হলো কি, আমি যদি কোনো কম্পিউটারকে সরাসরি কোডিং করে বা যদি কোনো কমান্ড দিতে চাই তাহলে এই কমান্ড প্রম্পটটা ব্যবহার করা হয়। সেটা হলো কি, আমি যদি এখান থেকে সিএমডি লিখি তাহলে এই যে কমান্ড প্রম্পট এখানে ওপেন হচ্ছে। এই যে এটাতে আমি কমান্ড করে করে এই কিবোর্ডে নির্দিষ্ট কিছু টাইপের অপশন আছে, এগুলো টাইপ করে করে আমি এখান থেকে কমান্ড দিতে পারি কম্পিউটারকে। তো এখানে কিছু শর্টকাট আছে, যেমন এই যে উইন্ডোজ কি প্রেস করলে এখান থেকে উইন্ডোজ মেনুটা ওপেন হবে। উইন্ডোজ ডি প্রেস করলে আমি সরাসরি ডেস্কটপে যেতে পারছি, আমি গেলাম উইন্ডোজ ডি প্রেস করলে সরাসরি ডেস্কটপে যাবে। হ্যাঁ, ডেস্কটপে যাবে। এরপরে আছে উইন্ডোজ সি, যে ফাইল এক্সপ্লোরার ওপেন করতে। তারপরে উইন্ডোজ এল, হ্যাঁ, কম্পিউটার লক করতে। উইন্ডোজ আর, রান ডায়ালগ, যেটা আমি কিছুক্ষণ আগে করলাম। সব থেকে এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার দরকার নাই। সব থেকে বেশি ব্যবহার করা হয় কন্ট্রোল জেড, আনডু লাস্ট অ্যাকশন। মানে আমি কিছুক্ষণ আগে যে কাজটা করছি ওটাকে ব্যাকে আনার জন্য এই কন্ট্রোল জেড ব্যবহার করা হয়। হ্যাঁ, আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে হচ্ছে কপি করা। কন্ট্রোল সিতে কপি, আর কন্ট্রোল ভিতে পেস্ট, আর এক্সতে হচ্ছে কাট। তো সব থেকে এই তিনটা ব্যবহার করা হয়, দেখাচ্ছি শর্টকাটের মধ্যে। এই যে এইটা এদের উপরে একটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এরপরে আছে ম্যাক অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে অ্যাপলের যে অপারেটিং সিস্টেম, এটা, হ্যাঁ, এটা আমাদের দরকার নাই। এরপর আছে দ্বিতীয় সর্বোচ্চ যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়, লিনাক্স। লিনাক্স হচ্ছে ফ্রি। আমরা যে এতক্ষণ যে মাইক্রোসফট উইন্ডোজটা দেখলাম, এটা কিন্তু পেইড, এটা কিন্তু ডলার দিয়ে কিনে নিতে হয়। হ্যাঁ, সাবস্ক্রিপশন কিনে নিতে হয়। হ্যাঁ, এটা কিন্তু ফ্রি না। তো আর
ফ্রি যে অপারেটিং সিস্টেমটা এটা সবার সারা পৃথিবীর মানুষের জন্য, সেটা হচ্ছে লিনাক্স। কিন্তু এটা ইন্টারফেসটা একটু ব্যবহার করা একটু নতুন যারা বিগিনার তাদের জন্য একটু কঠিন, এই জন্য লিনাক্সটা তেমন ব্যবহার করা হয় না। এটা ব্যবহার করে যারা ওই যে ওয়েব ডেভেলপার বা যারা আর কি ইথিক্যাল হ্যাকিং করে, তারা এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে। হ্যাঁ, এই লিনাক্সের কিন্তু আবার অনেকগুলা ভার্সন আছে, যেমন ওই যে উবুন্টু, ডেবিয়ান, ফেডোরা। হ্যাঁ, তো সব থেকে বেশি ব্যবহার করা হয় যে কালি লিনাক্স আর এই যে উবুন্টু, এই দুইটা। উবুন্টুটা যারা আর কি পার্সোনাল ব্যবহার করে তারা ব্যবহার করে উবুন্টু ভার্সনটা। আর এই যে কালি লিনাক্স যেটা যারা এই যে সিকিউরিটি ফোকাস, মানে যারা ডেভেলপার বা ইথিক্যাল হ্যাকার যেটা বললাম, হ্যাঁ, তারা এই কালি লিনাক্সটা ব্যবহার করে। তো এখানে কিছু শর্টকাট আছে লিনাক্স ফাইল অপারেটিং সিস্টেমের, সেটা এখানে দেখে নিবা। এরপর আছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা হলো, এটা হচ্ছে গুগলের তৈরি করা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইজ অপারেটিং সিস্টেম ডেভেলপড বাই গুগল, এই যে দেখছে। তো এটা প্রথম 2008 সালে আর কি উদ্বোধন করা হয়। এটা সব থেকে জনপ্রিয় একটা মানে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম। iOS এটা হচ্ছে অ্যাপলের বুটিং প্রসেস। এটা হলো কম্পিউটার যখন অন করা হয় তখন কম্পিউটারটা চালু হওয়া থেকে শুরু করে আমাদের ডেস্কটপ যে আইকনটা আসা পর্যন্ত যে প্রসেসটা, হ্যাঁ, সেটা এখানে আলোচনা করা আছে। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমরা আজকে জানলাম হচ্ছে যে কম্পিউটার অপারেটিং সিস্টেম কি এবং বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেমগুলা, তো ওগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, শর্টকাটগুলা বিশেষ করে প্র্যাকটিস করবা দেখে দেখে। ঠিক আছে, কথা